নামাজ বুঝে পড়ার কোর্স। আজকের ক্লাসে আমরা পড়ব দোয়া মাসুর। মাসুর মানে হচ্ছে বর্ণিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াগুলো বর্ণিত, প্রত্যেকটা দোয়াকেই বলা হয় দোয়া মাসুর, মাসুর দোয়া। মাসুর আহ এখানে এই যে সালামের আগে অর্থাৎ শেষ বৈঠকে যে দোয়াগুলো পড়া হয়, অনেকগুলো দোয়াই আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক দোয়া পড়তেন এক এক নামাজে। তো আমাদের দেশের বেশিরভাগ মানুষ সাধারণত এই দোয়াটা পড়ে থাকে। প্রত্যেক দোয়ার আলাদা অর্থ, আলাদা চাওয়া আল্লাহর কাছে। এই দোয়ার মধ্যে আমরা যেটা আল্লাহর কাছে চাই সেটা হচ্ছে নিজেদের গুনার কথা স্বীকার করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, এবং খুব আবেগ ঘন ভাষায় এখানে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া হয়। আমরা একটু অর্থটা খেয়াল করলে বুঝতে পারবো। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, হে আল্লাহ। এর মানে হচ্ছে আমরা আল্লাহকে ডেকে বলছি ইন্নি। ইন্নি এখানে দুটা শব্দ, ইন্না মানে নিশ্চয়, আর ইয়া মানে আমি। নিশ্চয় আমি। জলামতু, জলামতু জুলুম থেকে। জলামতু তু যদি দেখেন কোন ভার্বের শেষে তু আছে, এর মানে আমি। জলামতু আমি জুলুম করেছি, আমি অবিচার করেছি। নাফসি, নাফস মানে হলো সত্তা, আর ইয়া মানে আমি। নাফসি মানে আমার সত্তাকে। আমি অবিচার করেছি আমাকে, মানে আমার উপর। অবিচার সাধারণত আমরা উপর দিয়ে বলি, অমুকের উপর অবিচার করেছে, জুলুম করেছে। তো আমি জুলুম করেছি আমার উপর। কেমন জুলুম? অল্প নাকি? জুলমান কাসিরান। জুলুম মানে জুলুম, কাসির মানে অনেক। জুলমান কাসিরান, অনেক জুলুম। নিশ্চয় আমি আমার উপর অনেক জুলুম করেছি। ইন্নি নিশ্চয় আমি, এই নিশ্চয় আমি বলা হয়েছে এই জন্যই, ব্যাপারটা এরকম না যে আল্লাহ আমি যদি গুনাহ করে থাকি, আমি হয়তো গুনাহ করেছি, আল্লাহ আমার যদি গুনাহ থেকে থাকে, এই শব্দগুলো হলো দুর্বল। মানে আমার গুনাহ আছে বা নাই এটা নিশ্চিত করলাম না। যদি থেকে থাকে, আমার যদি গুনাহ হয়ে থাকে, আমি যদি গুনাহ করে থাকি, এই কথাগুলো দুর্বল। তো এখানে এই দুর্বল না, সবল ভাষায় বলা হচ্ছে যে আল্লাহ এই ব্যাপারে আমি নিশ্চিত আমার গুনাহ আছে, এবং সেই গুনাহ পরিমাণে অল্প না, অনেক কি বেশি। আল্লাহ আমি আমার উপর অনেক জুলুম করেছি, অনেক অবিচার করেছি। এখানে আরেকটা জিনিস কিন্তু খুব সুস্পষ্ট ভাবে এসে গিয়েছে, সেটা হলো গুনাহ করা মানে নিজের উপর নিজে জুলুম করা, নিজের উপর নিজে অবিচার করা। এবং প্রথম মানুষ যিনি ছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি প্রথম যখন ভুলটা করেছেন, আল্লাহ পাকের ইচ্ছা ছিল, সেই ভুলের পরে যে ইস্তেগফার করেছিলেন, সেই ইস্তেগফার কিন্তু আল্লাহর শেখানো, আল্লাহ নিজেই শিখিয়েছেন। তো সেই ইস্তেগফারের শুরু শব্দগুলো কেমন? রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা। সেখানে বহু বচন আর কি। রব্বানা মানে হে আমাদের রব, এখানে আছে আল্লাহুম্মা হে আল্লাহ, ওখানে আছে রব্বানা হে আমাদের রব। যালামনা এখানে ছিল যালামতু, ওখানে যালামনা আমরা অবিচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা, এখানে নাফসি, ওখানে আনফুসানা, আমাদের উপর। তাহলে প্রথম যে ইস্তেগফার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন, সেখানেও কিন্তু গুনাহকে বোঝানো হয়েছে জুলুম শব্দ দিয়ে। এবং সেই জুলুম কার উপর? নিজের উপর বা নিজেদের উপর। তো গুনাহ করলে নিজের ক্ষতি নিজে করা হয়, এটাই নিজের উপর নিজে অবিচার করলাম। আমি আমাকে যদি কষ্ট দেই অথবা এমন কাজ করি যে কারণে আমি কষ্টে নিপতিত হব, তাহলে অবিচারটা কার উপর করলাম? নিজের উপর করলাম না? তো এটা আমরা আসলে যত বুঝবো তত গুনাহ থেকে দূরে থাকবো। যে গুনাহ করা মানে নিজের ক্ষতি করা। এটা যে কোনো হক, মানে যে কোনো ধরনের হক সম্পর্কিত হোক, মানে আল্লাহর হক সম্পর্কিত গুনাহ হোক, সেখানে নিজের ক্ষতি করা হয়। বান্দার সম্পর্কিত হোক, সেখানেও কি হয়? নিজের ক্ষতি করা, বরং সেখানে আরো বেশি হয়। ঠিক না? আল্লাহর হক তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, বান্দার হক মাফ করতেও পারে, নাও করতে পারে। ওর কতটুকু ক্ষতি করলাম, আমি না ক্ষতিগ্রস্ত হইলাম। ও যদি আমার কাছ থেকে এই দুনিয়াতে এটা শোধ করে নিতে না পারে, পরকালে তো নিবে, তখন সে তারটা পায়ে যাবে। কিন্তু এটা হাদিস শরীফের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন যে মুফলিসকে, মানে ভিক্ষুককে, নিঃস্বকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের সমাজে তো মিসকিন তাকেই বলা হয় যার টাকা পয়সা নেই। নবীজি বললেন না, সে আসল মিসকিন না। তার তো দুনিয়া একভাবে না একভাবে কি হয়ে যায়, চলেই যায়, পার হয়ে যায়। একদম না খেয়ে থাকে নাকি মাসের পর মাস, কেউ সপ্তাহের পর সপ্তাহ, কেউ কোনো না কোনো ভাবে দুনিয়ার জীবন হয়েই যায়, পার হয়েই যায়। তো আল্লাহ রাসূল বললেন যে পরকালে যে নিঃস্ব হবে সেই হলো বড় নিঃস্ব। এবং সেই নিঃস্ব কেমন নিঃস্ব?
নিয়ে যাবে পাহাড় পরিমাণ সব, এক এক আমলের সব অনেক হয়েছে দুনিয়াতে, পাহাড় পরিমাণ সব নিয়ে যাবে। কিন্তু ওই বিভিন্ন পাওনাদার আছে, হক নষ্ট করছিল, বিভিন্ন ক্যাটাগরিজ, মাল নষ্ট করছে, ইজ্জতে আঘাত করছে, গালি দিয়েছে, নানান রকম। তো প্রত্যেক হকদার এসে হক নিয়ে যাবে। হক মানে সেখানে নেকি নিয়ে যাবে। আখের সমস্ত তার নেকি শেষ হয়ে যাবে, কিন্তু হকদার বাকি থাকবে। এরপরে ওই অন্য হকদারের শোধ হবে কেমনে? তারা পাল্টা গুণাগুলো দিয়ে নিজেরা গুণামুক্ত হবে, আর তার উপর গুণা চাপবে, আখের তাকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে তার তো আর চলবে না, আখের কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। তো যা হোক, তো কি মানে বোঝা গেল কি, যে গুনাহ করা মানে নিজেরই ক্ষতি করা, নিজের সর্বনাশ নিজে করা। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন। এরপরে এখানে দেখেন সুন্দর একটা কথা, এই কথাটা আল্লাহ খুব পছন্দ করেন। বান্দার মুখ থেকে যদি এই কথাটা বের হয়, আল্লাহ খুব পছন্দ করেন। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ওয়া লা, ওয়া এবং, লা না, ইয়াগফিরু। ইয়াগফিরু তো অর্থ মনে হয় আমরা বুঝতে পেরেছি না? আল্লাহ পাককে আমরা গাফফার বলি, গাফুর বলি। মূল হরফ হচ্ছে গাইন ফা রা, ক্ষমা করা। ওয়ালা ইয়াগফিরু, এবং ক্ষমা করে না, ক্ষমা করে না বা ক্ষমা করতে পারে না। আজ জুনুবা, জুনুব জাম্বুনের জমা। জাম্বুনের জমা কি? জুনুব মানে গুনাহ, পাপ। হ্যাঁ, একটা ইস্তেগফার সাধারণত আমাদের দেশের অনেক মানুষই পড়ে থাকে, কি জানি, ইস্তেগফার পড়েন তো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। এটা অর্থ সুন্দর, বাকি হুবহু এই হাদিসে মনে হয় ইস্তেগফারটা নেই, সম্ভবত আমি পাইনি এখন পর্যন্ত। তাহলে ওই যে জামবি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতেছি, গুনাহ মাফ চাইতেছি। কোথ থেকে? মিন কুল্লি যামবি, মিন মানে থেকে, কুল মানে সব, যামবি মানে গুনাহ, সকল গুনাহ থেকে, আমার সব গুনাহ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। অর্থ সুন্দর। তাহলে জাম্বনের বহুবচন হচ্ছে যুনুব, জাম্বনের বহুবচন কি? যুনুব। তাহলে ওয়ালা ইয়াগফিরু যুনুবা, এবং ক্ষমা করে না গুনাহ সমূহ, ক্ষমা করে না গুনাহ সমূহ, ইল্লা, আনতা, আপনি। ইল্লা মানে কি? ব্যতীত। কালিমার মধ্যে আমরা পড়েছি না, এবং সানার মধ্যে, আমাদের সানা যেটা সুবহানাকাল্লাহুম্মা, সেখানে পড়েছি। ইল্লা মানে ব্যতীত, আনতা মানে আপনি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এবং গুনাহ ক্ষমা করে না বা করতে পারে না আপনি ব্যতীত কেউ। এটা মানে আমরা অনেক ভাষায় কথাটা বলে থাকি যে আল্লাহ, আমি যত বড় গুনাহগারই হই, আখের তো তোমার কাছেই ফিরে এসেছে, আর কই যাব নাকি? আর তুমি ছাড়া আমার গুনাহ মাফ করবে কে? দুনিয়ার সব মানুষ চেষ্টা করলে কি আমার গুনাহ মাফ করতে পারবে নাকি? না। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এটা মানে মেসাল তো নাই। সন্তান যদি ওই মানে মা তাড়িয়ে দিয়েছিল, ভুল-টুল করছে, অনেক কি বলে, মাকে কষ্ট দিয়েছে, মা তাড়িয়ে দিয়েছিল, এরপরে 2 দিন 3 দিন বাইরে ঘুরে আবার মায়ের কোলে এসে কি করলো? পড়লো যে মা, তুমি যদি মাফ না করো আমি যাবো কোথায়? তো মার মন তো গলেই যাবে, মুহূর্তে গলে যাবে। তো আল্লাহ এর চেয়ে বেশি, মায়ের চাইতে বহুগুণ বেশি দয়াবান। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ এই কথাটা খুব পছন্দ করে যে আপনি ছাড়া কে গুনাহ মাফ করবে? আল্লাহ এই ধরনের জায়গায় বলেন যে আসলে বান্দা আসছে আমার কাছে, আমি ছাড়া তার তো আর কেউ নেই, আমি ছাড়া কে মাফ করবে? আল্লাহ মাফ করে দেন। কথা রয়ে গেছে সামনে, ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক। আমি বলছিলাম আবেগ ঘন কথা এখানে। ফাগফির, ফাগফির মানে আপনি ক্ষমা করুন। ওই গফর, গাফার, গাইন ফারা, গাইন ফার এখানে আছে। ফাগফিরলি, ফা সুতরাং, ইগফিরলি, ফাগফিরলি সুতরাং আপনি ক্ষমা করুন, নিয়ে আমার জন্য মানে আমাকে। আরবিতে জন্যটা আসে, বাংলাতে জন্য লাগবে না সাবলীলে। ফাগফির লি, লি মানে আমার জন্য। ফাগফির আপনি ক্ষমা করুন, লি আমার জন্য মানে আমাকে আপনি ক্ষমা করেন। মাগফিরাতান ক্ষমা, মাগফিরাতান মূল হরফ কিন্তু গাইন ফা রা। সুতরাং আপনি ক্ষমা করুন আমাকে, মাগফিরাতান ক্ষমা, কেমন ক্ষমা? মিন, মিন মানে থেকে, মিন মানে থেকে, ইন্দিকা মানে, ইন্দিক, ইন্দা মানে কাছে, কা মানে আপনি, আপনার কাছ থেকে, মানে আপনার তরফ থেকে, আপনার পক্ষ থেকে। এখানে একটা আর একটা কথা বলে দেওয়া হয়েছে যে আল্লাহ, আমি কিন্তু ক্ষমা পাওয়ার হকদার না,
আমি ক্ষমা পাওয়ার কি না হকদার না, আমি দাবি করতে পারি না, আমার কোনো অধিকার নাই যে অধিকারের ভিত্তিতে আমি আপনার কাছে বলবো যে আল্লাহ মানে মাফ করে দেন আর আপনি মাফ করবেন। এরকম কোনো দাবি পাওনা আপনার কাছে আমার নাই। আপনি নিজ গুণে, আপনার নিজ দয়া গুণে আপনার তরফ থেকে আমার কি করে দেন, মাফ করে দেন। আর একটা আবেগ কিন্তু আছে এখানে, ফাগফিরলি, আপনি মাফ করুন, লি আমাকে, মাগফিরাতান এমন ক্ষমা, মিন ইনদিক যা হবে আপনার তরফ থেকে। এর মানে সম্পূর্ণ আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমি আপনার ক্ষমা পাওয়ার জন্য কোনো হক বা অধিকার রাখি না। আচ্ছা, এরপরে ক্ষমা তো হয়ে গেল, পিছনে কোনো ক্ষমা হয়ে গেল, সামনে যেন ঠিকঠাক ভাবে চলতে পারি সেটার জন্য আবার আল্লাহর দয়া দরকার, সেটাও এখানে চাওয়া হয়েছে। ওয়ার হামনি, ওয়া এবং ইরহামনি, ইরহাম রহম থেকে, নি মানে আমাকে, হ্যাঁ, ওয়ার হামনি এবং আমাকে দয়া করুন। তাহলে পিছনের গুনাহ মাফ করুন, সামনের জন্য দয়া করুন। আচ্ছা, এরপরে ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা, ইন্নাকা মানে নিশ্চয় আপনি, আনতা মানে আপনি, এটা কথাকে খুবই শক্তিশালী করা হয়েছে, নিশ্চয় আপনি, আল গফুর ক্ষমাশীল, আর রহিম দয়াবান, মানে নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়াবান, অর্থাৎ আপনি ছাড়া আর কেউ কি নাই, গফুরও নাই, আপনি ছাড়া আর কেউ রহিমও নাই। নিশ্চয়, ইন্নাকা নিশ্চয় আপনি, আংতা মানে ওই এটাকে আরো মানে তাকিদ বা জোরদার করার জন্য আসছে, ইন্নাকা আংতাল গফুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়াময়। তো অর্থটা বুঝলে আর জানলে এই দোয়াটা পড়ার সময় যে আবেগটা আসবে, আবেগ তো আসা দরকার এই ধরনের জায়গার মধ্যে, না বুঝলে কি এটা আসবে নাকি? তো এটার জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে নামাজ কিন্তু আমরা যখন পড়ি, নামাজ কেন শুধু নামাজের বাইরেও এটা খেয়াল করতে হবে, এই ধীরে ধীরে পড়া, খুব দ্রুত নাই, যে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কি করা, দ্রুত পড়া, এটা থেকে ফিরে আসতে হবে। এটা একটু প্র্যাকটিস লাগবে, চর্চা করতে হবে, নামাজের বাইরে একটু চর্চা করা লাগবে, নামাজের বাইরে চর্চা করলে সম্ভব। এখানে আমরা দেখেন কয়েকটা বাক্যগুলোকে আলাদা আলাদা করে কিন্তু লিখছি, এখানে জায়গা ছিল তারপরে লিখিনি, ঠিক আছে? তো এইভাবে করে যদি আমরা শব্দগুলো আওড়াই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে, হ্যাঁ, তাহলে হয়তো আমার অর্থটাও মনে রাখা সহজ হবে এবং আমি এর ভিতরে যে ভাবটা আছে সেটা ধারণ করতে পারবো। কিন্তু যদি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই যে আমরা যেটা পড়ি আর কি, মানে ও পড়তেছি কি এটা আমি আর ধরতে পারি না, ওটা অনেক আগে চলে যায়, যখন এত যায় যে আমি পিছনে পড়ে থাকি, ওটা হলে আর হবে না, এটা প্র্যাকটিস করতে হবে।